হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। রেশন কার্ড থাকলেই এবার আপনাদের জন্য একটা দুঃসংবাদ। কারণ রেশন কার্ড কিন্তু এবার হঠাৎ হঠাৎ কারণে বাতিল হয়ে যাচ্ছে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রেশন কার্ড যদি বাড়িতে 15,000-এর বেশি ইনকাম হয়, মাসিক ইনকাম, তাহলে কিন্তু আপনাদের এওয়াই, এসপিএইচ, পিএইচ রেশন কার্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে লেখা থাকছে যে অ্যানুয়াল ইনকামের জন্য আপনাদের এই কার্ডগুলো বন্ধ হচ্ছে। এরপরে আরও একটা সমস্যা এসছে, সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো ফ্যামিলিতে একজন ফ্যামিলি থাকে, মানে একজন ফ্যামিলিতে যদি একজন মানুষ থাকে, তাহলে তারও রেশন কার্ডটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে একজন ফ্যামিলিতে শুধুমাত্র একজন ব্যক্তি আছেন, সেই রেশনে মাল পান, যদি এরকম হয় তাহলেও কিন্তু তার রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো। এই সমস্ত যে বিষয়গুলো, এবং ডিলিট ভোটার যারা রয়েছেন তাদেরও বন্ধ হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আরও যারা অনেকদিন ধরে রেশন কার্ডে কেওয়াইসি করেননি বা রেশন কার্ডে মাল তোলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার লক করে দেওয়া হচ্ছে ফুড সাপ্লাই অফিস থেকে আপনাদের রেশন কার্ডগুলো। সেই লক ছোটানোর জন্য আবার আপনাকে ডিএম অফিস এবং বিডিও অফিস, ফুড সাপ্লাই অফিস, সব অফিসে কিন্তু আপনাকে যেতে হবে এই লক আনলক করার জন্য আবেদন জানাতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো। যদি আপনাদের ইতিমধ্যে রেশন কার্ড ফ্যামিলি ইনকামের জন্য বন্ধ হয়ে যায়, কিংবা আপনাদের যদি একজন ফ্যামিলিতে একজন ব্যক্তির জন্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কীভাবে চালু করবেন? এই রেশন কার্ডগুলো পুনরায় আবার মাল পাওয়ার জন্য কীভাবে আপনি সক্রিয় করবেন, কেওয়াইসি করবেন, সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমস্ত ইনফরমেশন আপনারা পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। প্রত্যেককে শেয়ার করবেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখুন, রেশন কার্ডে যাদের এই সমস্যা হয়েছে, ফ্যামিলি ইনকামের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কার্ডগুলো চালু করার একটা রাস্তা আছে। সেই রাস্তাটা আমি আপনাদেরকে বলছি। তার আগে আপনাদেরকে বলি যে আপনারা যেই পরিবারে আছেন এবং সেই পরিবারে ইনকাম কত দেখবেন। তো এখন প্রত্যেক মানুষের 15,000 টাকা মাসিক ইনকাম কিন্তু একটা পরিবারে থাকবেই। কারণ প্রতিটা পরিবারে, একটা পরিবারে 2-3টে মানুষ ইনকাম করার তাদের ক্ষমতা আছে, এবং কারো পরিবারে যদি 2-3টে মানুষ না থাকে, একজন মানুষও কিন্তু ইনকাম করে, এবং সেই একজন মানুষের ইনকামও কিন্তু ধরতে গেলে প্রায় 15,000 টাকা মাসিক পার হয়ে যাবে। তো যদি 15,000 টাকা এই সিস্টেমটা যদি রাখে, তাহলে কিন্তু অনেক রেশন কার্ড বাতিল হবে। হাজার হাজার রেশন কার্ড এই নিয়মের মধ্যে বাতিল হয়ে যাবে। তাহলে এই যে রেশন কার্ডগুলো বাতিল হচ্ছে, সেগুলো চালু করার পদ্ধতিটা কি আছে? চালু করতে হলে আপনাদের যদি মনে হয় যে আপনাদের 15,000 টাকার নিচে ইনকাম, তাহলে কিন্তু আপনি চালু করতে পারবেন বা চালু করার জন্য ক্ষমতা রাখেন। তো যদি আপনাদের 15,000 টাকার নিচে ইনকাম হয়, আপনি যদি একজন খেটে খাওয়া মানুষ হন, বা আপনি শ্রমিক বা চাষি, বা আপনি দিনমজুর কাজ করেন প্রতিদিন, তো এরকম যদি মানুষ হন, তাহলে কিন্তু আপনার 15,000-এর নিচে যদি ইনকাম হয়, তাহলে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং আপনার পঞ্চায়েতের একটি ইনকাম সার্টিফিকেট তুলে, এই 4 থেকে 5টা ডকুমেন্ট নিয়ে আপনাকে বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে গিয়ে অফিসারের সঙ্গে কথা বলবেন এবং তাকে জমা করবেন। তিনি যদি মঞ্জুর হয়, তার যদি মনে হয় সমস্ত কিছু ভেরিফিকেশন করে যে আপনার এই কার্ডটা বন্ধ করাটা ভুল হয়েছে এবং এই কার্ডটা বন্ধ করার কোনো নিয়ম নেই, মানে 15,000-এর আন্ডারে কোনো রকম আপনাদের বেশি ইনকাম হচ্ছে না, তার মধ্যেই আছে, যদি সমস্ত কিছু দেখে, তারা যদি ভুলবশত এটা বন্ধ করে, তাহলে তারা সঙ্গে সঙ্গে সেটাকে আপনার আবার চালু করে দিবে। মানে এবার হচ্ছে, যাদের পরিবারে একজন শুধুমাত্র মানুষ আছেন, একজন মেম্বার আছেন, তাদের কার্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাদের কার্ড কেন বন্ধ হচ্ছে? মিনিমাম 3জন ছাড়া একটা ফ্যামিলি হয় না এখনকার নিয়মে। তাহলে একজন ব্যক্তি যদি থাকে, তাহলে কিন্তু সেই রেশনটা বন্ধ হয়ে যাবে বা সেই কার্ডটা আর কিন্তু চালু থাকবে না। তার জন্য যদি এরকম হয়, তাহলে আপনিও সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনার বিডিও অফিসে যোগাযোগ করবেন। সেখানে আপনি সমস্ত কিছু আপনার পরিবারের ডিটেলসগুলো বলবেন, সমস্ত তারা ভেরিফিকেশন করবে। করার পর আপনার কার্ডটাকে আবার চালু করে দিবেন। এমনটা নয় যে আপনাদের কার্ড বন্ধ হয়ে গেছে মানে আর পাবেন না মাল, এমনটা নয়। যদি আপনার নিয়মের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আপনার কার্ড চালু হবে। যদি নিয়মের মধ্যে না থাকেন, তবেই আপনার কার্ডটা বন্ধ হবে, কিংবা জেনারেল কার্ডে হয়ে যাবে। নন সাবসিডি যে কার্ডগুলো হয় শুধুমাত্র আইডেন্টিটির জন্য, তো সেই আইডেন্টিটির জন্য সেই কার্ডটা আপনার হয়ে যেতে পারে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে, প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন। কারণ অনেকেই এই সমস্যা নিয়ে আছেন গত 3 থেকে 4 দিন ধরে। এই যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু অনেকের সঙ্গেই ঘটছে। তার জন্য অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন।